হাওড়া মুম্বাই মেল দুর্ঘটনায় বড়সড় প্রশ্ন। চক্রধরপুরে ট্রেন দুর্ঘটনায় বড় ঘটনা। বড়াবাবু স্টেশন ছাড়ার আগে মাত্রই লাইনচ্যুত হয়ে যায় যে ট্রেন, মালগাড়ি লাইনচ্যুত হয়ে যায় তার স্পষ্ট প্রমাণ জি 24 ঘন্টার হাতে। মালগাড়ি দুটি কোচের চাকায় কি কোনো রকম সমস্যা ছিল? মালগাড়ির যে দুটি কোচ বেলাইন হয় সেই দুটি কোচের চাকায় কোনো রকম সমস্যা ছিল কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন চিহ্ন উঠছে। রেল লাইনের স্লিপার ক্ষতিগ্রস্ত হওয়ায় এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে। ভাঙা চাকায় কি স্লিপার ভাঙতে ভাঙতে এগিয়েছে, এই প্রশ্ন উঠছে। চক্রধরপুরে ট্রেন দুর্ঘটনায় একাধিক বড় প্রশ্ন সামনে আসছে। বড়াবাবু স্টেশন ছাড়া মাত্রই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়িটি, স্পষ্ট প্রমাণ জি 24 ঘন্টার হাতে। মালগাড়ির দুটি কোচের চাকায় কি কোনো রকম সমস্যা ছিল, এই প্রশ্ন উঠছে। মালগাড়ির যে দুটি কোচ বেলাইন হয় সেই দুটি কোচের চাকায় কি কোনো রকম সমস্যা ছিল, এই প্রশ্ন উঠছে। রেল লাইনের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্লিপারগুলো কিভাবে ভাঙতে ভাঙতে গিয়েছে, ছবিতেই সেটা একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছেন। সেই ছবি যেখানে স্লিপার যে ভাঙতে ভাঙতে গিয়েছে সেইটা একেবারেই পরিষ্কার হচ্ছে এই ছবিতে। জি 24 ঘন্টার হাতে এই প্রমাণ এসছে। যে প্রশ্নগুলো উঠছে ইতিমধ্যেই, চাকা যে লাইন, সেই লাইনে যে স্লিপার, সেই স্লিপার কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। আর তারপরেই প্রশ্ন উঠছে কোন কোন বিষয়ে গাফিলতি ছিল তাহলে। চক্রধরপুরে ট্রেন দুর্ঘটনায় একাধিক বড় প্রশ্ন। স্টেশন ছাড়া মাত্রই লাইনচ্যুত হয়েছে মালগাড়িটি, তার স্পষ্ট প্রমাণ জি 24 ঘন্টার হাতে। কারণ মালগাড়ির দুটি কোচের চাকায় সমস্যা কি ছিল, এই প্রশ্ন উঠছে। মালগাড়ির যে দুটি কোচ বেলাইন হয় সেই দুটি কোচের চাকায় কি কোনো রকম সমস্যা ছিল? রেল লাইনের স্লিপার যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ছবিতে একেবারেই পরিষ্কার। গ্রাউন্ড জিরো থেকে সরাসরি নজর রাখতে হচ্ছে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শ্রেয়সী, এই ট্রেন দুর্ঘটনার পর একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন হচ্ছে এবং আমরা ছবিতেও দেখা যাচ্ছে যে স্লিপার কিভাবে ভাঙতে ভাঙতে গিয়েছে তার ছবিতে একেবারেই পরিষ্কার। তাহলে তো অনেকগুলো প্রশ্ন উঠছে শ্রেয়সী। একেবারে দেখো, যে বিষয়টা আমাদের কাছে খুব স্পষ্ট যে মালগাড়ি প্রথমে, সেক্ষেত্রে মালগাড়ির দুটো ওয়াগান, সেই দুটো ওয়াগান বা কোচ সেটা বেলাইন হলো, লাইনচ্যুত হলো। সেখান দিয়ে প্রচন্ড স্পিডে আসছিল, পাশের লাইন দিয়ে আসছিল বম্বে মেল তাতে ধাক্কা খেয়ে সেটা ডিরেল্ড হয়ে গেল। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে মালগাড়িটা গতকালই আমরা যখন দেখেছিলাম তখনই আমরা দেখেছিলাম যে মালগাড়ির সামনের দিকে যে ওয়াগানগুলো বা কোচগুলো সেগুলো একদম ঠিকঠাক আছে লাইনে, মাঝখানের ঠিক দুটো কোচ সেটা লাইন থেকে বেলাইন হয়ে পাশে পড়ে গেছে এবং তারপরে পেছনের কোচগুলো কয়েকটা কোচ সেটা অভিঘাতের জন্য সামান্য লাইনচ্যুত হয়েছে, কিন্তু তারপরে কোচগুলো আবার সমস্ত কটা ঠিক আছে, অর্থাৎ সবকটা ওয়াগান ঠিক আছে। ফলে এখানে প্রশ্ন গতকাল থেকে ঘুরছিল যে মাঝখানের ওয়াগানগুলো কি করে লাইনচ্যুত হলো। যদি লাইনের সমস্যা থেকে থাকে তাহলে সামনের একদম মালগাড়ি শুরু থেকে তো লাইনচ্যুত হয়ে যাবে, মাঝখানের দুটো ওয়াগান কি করে লাইনচ্যুত হলো। আর এই মুহূর্তে যে তথ্য আমাদের কাছে রয়েছে সেই তথ্য কিন্তু, বা যে ছবির যেভাবে কথা বলছে সেটা একটুখানি দেখাই। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে সেই ডাউন লাইন, যে ডাউন লাইন দিয়ে মালগাড়িটা সেদিনকে আসছিল। কোথা থেকে আসছিল দূরে ঠিক দেখাবো, আমার সহকর্মী জয়ন্তকে বলবো দেখাতে, যে দূরে দেখা যাচ্ছে যে ওক্ষেত্রে বড়াবাম্বু যে স্টেশন, দেখো ওখানে কিন্তু মালগাড়ির একটা কাটা অংশ এখনো রাখা রয়েছে। ওখানে বড়াবাম্বু যে স্টেশন রয়েছে সেই স্টেশনটা ছাড়িয়ে মালগাড়িটা কিন্তু কার্যত ঠিক এই লাইন ধরে আস্তে আস্তে করে এগিয়ে এখানে আসছিল এবং আস্তে আস্তে যখন মালগাড়ি যখন এগোচ্ছিল সেই এগোনোর সময় কিন্তু কার্যত এখান থেকে বড়াবাম্বু স্টেশন ছাড়ার 100 মিটারের মধ্যে কিন্তু মালগাড়ির একটা চাকা যে বেলাইন হয়েছিল সেটা খুব স্পষ্ট। দেখো যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ যে এই জায়গাটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ যে রেল লাইনের এই জায়গাটা অংশটা ভাঙা রয়েছে, অর্থাৎ এবং এখানে যে এই জায়গাটা প্যান্ড্রোল ক্লিপ দিয়ে, অর্থাৎ এই ধরনের যে ক্লিপগুলো রয়েছে এই ক্লিপগুলো দিয়ে এগুলো আটকানো থাকে, কিন্তু দেখো সেই জায়গাটা ভাঙা। ফলে খুব স্পষ্ট যে চাকাটা এইখান থেকে, মালগাড়ির যে ওয়াগান দুটো লাইনচ্যুত হয়েছে তার একটা চাকা এইখান থেকেই কিন্তু লাইনে নেমে পড়েছিল এবং সেখানে দেখতে পাচ্ছ যে পরে পর ভাঙতে সে যাচ্ছে। এরপরে প্রথমে সে এর উপর চাকা নেমে এর উপরে পড়লো, পরে এখান থেকে ভাঙতে সে এগোতে থাকলো, এগোতে সে এরপরেই চলে এলো চাকাটা এরপরে স্লিপারের উপর চলে এলো এবং দেখতে পাচ্ছ যে তোমাকে আমি দেখাই, দেখো স্লিপারগুলো কিন্তু কার্যত এইগুলো হচ্ছে রেল লাইনের যে স্লিপারগুলো, সেই স্লিপারগুলো কিন্তু কার্যত সে ভাঙছে। অর্থাৎ কি চাকা রেল লাইন থেকে নেমে চাকা স্লিপারের উপর চলে এসেছে এবং স্লিপার দিয়ে ভাঙতে চাকা এগোচ্ছে। একদিকের চাকা স্লিপারে
নেমেছে, অন্যদিকে চাকাও দেখো তার কিছুক্ষণ পর থেকে কিন্তু যখন এই চাকাটা এই পাশে মালগাড়িটা এরকম ভাবে যাচ্ছিল, এই দিকে চাকা নেমে স্লিপারে পড়লো এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে আরেক দিকের চাকা, সেই চাকাটাও কিন্তু নেমে স্লিপারে পড়লো। দেখো রেল লাইন থেকে নামলো চাকা, এই পাশের দিকে যে চাকাটা সেই চাকাটা রেল লাইন থেকে নামলো, নেমে স্লিপারে পড়লো। দেখতেই পাচ্ছ এই যে স্লিপারে পড়েছে এবং কার্যত স্লিপার ভাঙতে ভাঙতে আরেকদিকের চাকা এগোচ্ছে। অর্থাৎ একদিকের চাকা যদি আমি তোমাকে একটুখানি সোজা যদি দেখো তাহলে তুমি কিন্তু দেখতে পাবে যে এখানে ঠিক যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় তুমি যদি দাঁড়াও তাহলে কিন্তু তোমাকে আমি দেখাবো, খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুদিকের চাকা কিন্তু রেল লাইন থেকে নেমে গেছিল, নেমে গিয়ে একদম স্লিপারের উপর দিয়ে ঘষটাতে ঘষটাতে সেই চাকা এগিয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছ দূরে যেখানে অ্যাক্সিডেন্ট স্পট দেখতে পাচ্ছ, যেখানে এখনো ক্রেন রয়েছে, এখানে উদ্ধার কাজ চলছে, অর্থাৎ এক্ষেত্রে লাইন রেস্টোরেশনের যে কাজ সেই কাজ চলছে এই মুহূর্তে। এবং সেক্ষেত্রে খুব স্পষ্ট যে দুটো চাকাই কিন্তু একেবারে ঘষটাতে ঘষটাতে স্লিপারের উপর দিয়ে ঘষটাতে ঘষটাতে এগিয়ে যাচ্ছে। এগিয়ে গিয়ে এক সময় যে ওয়াগন দুটো লাইনচ্যুত হচ্ছে, সেই ওয়াগন দুটো একসময় এগোতে এগোতে গিয়ে একসময় লাইনচ্যুত হয়ে পড়ছে। খুব স্পষ্ট যে যে দুটো ওয়াগন লাইনচ্যুত হলো সেই দুটো ওয়াগনেরই অথবা সেই দুটো ওয়াগনের মধ্যে যে কোনো একটা ওয়াগনের চাকার বা অ্যাক্সেলের সমস্যা ছিল, খুব স্পষ্ট এটা। এবং সেই কারণেই কিন্তু চাকাটা লাইন থেকে নেমে গেল, নেমে গিয়ে ঘষটাতে ঘষটাতে এগোলো এবং এগিয়ে গিয়ে কিছুটা দূর গিয়ে অর্থাৎ বড়াবাম্বু স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু গিয়ে সেই এই ডাউন লাইন ধরে যখন মালগাড়িটা এগোচ্ছিল গিয়ে ওই দুটো ওয়াগন লাইনচ্যুত হলো। এবং তখনই কিন্তু পাশ দিয়ে আসা উল্টো দিক থেকে আপ লাইনে আসা মুম্বাই মেল তার ধাক্কা খেয়ে মুম্বাই মেলে 18টা কোচ সেক্ষেত্রে কিন্তু ডিরেলড হয়ে গেল। ফলে স্পষ্ট যেভাবে চাকা এখানে লাইনে নেমেছে, মালগাড়ির চাকা যেভাবে লাইনে নেমেছে, খুব স্পষ্ট যে লাইনে ঘষা খেতে এপারে এগিয়ে গেল, স্লিপার ভাঙতে ভাঙতে চাপা এগিয়ে গেল এবং একসময় কিন্তু সেই ওয়াগনগুলো সেক্ষেত্রে লাইনচ্যুত হলো। ফলে স্পষ্ট যে এক্ষেত্রে মালগাড়ির জন্যই কিন্তু এই মালগাড়ির চাকাতে সমস্যা ছিল, তার অ্যাক্সেলের সমস্যা ছিল এবং সেই কারণেই কিন্তু এটা লাইনচ্যুত হয়ে গেল এবং লাইনচ্যুত হওয়ার ফলেই কিন্তু কার্যত এটা ঘষটাতে ঘষটাতে মালগাড়ি তাকে কিছুটা দূর এগিয়ে নিয়ে গেল এবং গিয়ে তারপর সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটলো। ফলে স্পষ্টত যে বিষয়টা বারে বারে উঠছে যে রক্ষণাবেক্ষণের জায়গাটা সেখানে কতটা জোরদার হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, রক্ষণাবেক্ষণের জায়গায় আসবো, কারণ আপনারা জানেন বিগত 2 মাসের মধ্যে 3টি বড় দুর্ঘটনা এবং সেখানে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। তাহলে রক্ষণাবেক্ষণের জায়গায় কি বড়সড় গাফিলতি রয়েছে? কেন এখনো পর্যন্ত রেল দপ্তর, রেল মন্ত্রক এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছে না? এই প্রসঙ্গ কিন্তু উঠেই আসছে, কারণ বিগত 2 মাসে 3টে বড় দুর্ঘটনা, একাধিক মানুষের প্রাণহানিতে অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, চক্রধরপুরে ট্রেন দুর্ঘটনায় একাধিক বড় প্রশ্ন উঠছে। বড়াবাম্বু স্টেশন ছাড়া মাত্রই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়িটি এবং তার স্পষ্ট প্রমাণ এই ছবিটা। যেভাবে স্লিপার ভাঙতে ভাঙতে এগিয়েছে সেই ছবিতেই কিন্তু পরিষ্কার হচ্ছে যে ট্রেন দুর্ঘটনার পেছনে যে কারণগুলো এখনো পর্যন্ত অনুসন্ধান করা হচ্ছে তার মধ্যে এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক, যেটা ছবি থেকেই কিন্তু প্রমাণিত হচ্ছে। আর তারপরেই প্রশ্ন উঠছে, তাহলে সাধারণ মানুষের জীবন নিয়ে কি খেলা হচ্ছে? ট্রেনের যে গাফিলতিগুলো রয়েছে, যে বিষয়গুলো দেখা দরকার সেইগুলো কি তাহলে দেখা হচ্ছে না? একাধিক এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু উঠছে আর সেটাই আমরা জানার চেষ্টা করছি। কথা বলবো আবারও। শ্রেয়সী ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে। শ্রেয়সী, তুমি যে টেকনিক্যাল বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছ, বোঝানোর চেষ্টা করছো, আর এখানে প্রশ্ন উঠছে বিগত 2 মাসে আমরা 3টে বড় দুর্ঘটনা দেখতে পেলাম, এত মানুষের প্রাণ যাচ্ছে, তারপরেও তা থেকে রেল শিক্ষা নিচ্ছে না কেন এখনো পর্যন্ত? শ্রেয়সী, দেখো শিক্ষা কেন নিচ্ছেন এটা একমাত্র রেলকর্তারাই তার উত্তর দিতে পারবেন। কিন্তু যে বিষয়টা তোমাকে জানিয়ে রাখি যে বড়াবাম্বু স্টেশন থেকে ট্রেনটা বেরোলো, মালগাড়িটা বেরোনোর পরেই কিন্তু তার একটা লোডেড মালগাড়ি, তার চাকা লাইনচ্যুত হয়ে গেল এবং সেই লাইনচ্যুত হওয়ার স্পষ্ট প্রমাণ কিন্তু আমাদের হাতে। এটা এমন নয় যে দুর্ঘটনাস্থলে হঠাৎ কিছু ঘটলো, তাতে মালগাড়ি সেক্ষেত্রে দুটো ওয়াগন সেক্ষেত্রে লাইনচ্যুত হয়ে পাশে গিয়ে পড়লো, হঠাৎ করে ঘটনা নয়। মালগাড়িটার চাকা আগে থেকেই লাইনচ্যুত হয়েছিল এবং আগে থেকে লাইনচ্যুত হওয়ার জন্যই দুর্ঘটনাস্থলে গিয়ে মালগাড়ির যে দুটো ওয়াগন, সেই ওয়াগন দুটো লাইন থেকে ছিটকে পাশে আপ লাইনে পড়লো এবং সেই কারণেই কিন্তু বম্বে মেল তাতে ধাক্কা খেলো। অর্থাৎ চাকা আগে থেকেই মালগাড়ির লাইনচ্যুত হয়েছিল। এখন প্রশ্ন একাধিক উঠছে যে এক্ষেত্রে একটা লাইনচ্যুত চাকা হয়ে রয়েছে, তা সত্ত্বেও মালগাড়িটাকে কেন এইভাবে প্রায় 1 কিলোমিটার
টেনে নিয়ে যাওয়া হলো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, চালক কি সেক্ষেত্রে বুঝতে পারলেন না যে চার চাকা লাইনচ্যুত হয়ে রয়েছে, মাঝের দুটো চাকা লাইনচ্যুত হয়ে রয়েছে, তার কি কোনো ইঙ্গিত তিনি পেলেন না? তৃতীয় প্রশ্ন, এবং যেটা সব থেকে বড় প্রশ্ন, একটা চাকা হঠাৎ করে লাইনচ্যুত হয়ে যেতে পারে না, সে একটা মেশিন যখন এইভাবে তার মধ্যে একটা মেকানিক্যাল জিনিস রয়েছে, ফলে সেইখানে কোথাও কোনো ঘাটতি বা খামতি রয়েছে, সেই জন্যই চাকা কিন্তু মালগাড়ির বাকি সব কটা ওয়াগন বা বাকি সব কটা কোচগুলো সেগুলো রেল লাইনের ওপর দিয়ে গেল, মাঝের দুটো কোচ সেখান থেকে চাকাগুলো লাইন থেকে পড়ে মাটিতে এখানে স্লিপারে চলে এলো। তার পেছনে অবশ্যই কিন্তু যে প্রশ্নটা, যে এই কোচগুলো ছাড়ার আগে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে সেটা চেকিং হয়েছিল কিনা, চেকিং যদি হয়ে থাকে তাহলে কিভাবে পড়লো, আর চেকিং যদি না হয়ে থাকে তাহলে কেন চেক না করে একটা মালগাড়ি দেওয়া হলো, সেই রেকে লোড করা হলো, লোড করে সেই রেকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পাঠানো হচ্ছে। মানে সামগ্রিকভাবে কিন্তু খুব স্পষ্ট যে হঠাৎ করে কোনো ঘটনা ঘটলো তাতে মালগাড়ি বেলাইন হলো তা কিন্তু নয়। মালগাড়ি কিন্তু দুর্ঘটনাস্থলের কম করে 1 কিলোমিটার আগে থেকে মালগাড়ির দুটো ওয়াগনের যে কোনো একটি বা দুটি ওয়াগনেরই কিন্তু, যে দুটো ওয়াগন লাইনচ্যুত হয়েছে সেই দুটো ওয়াগনের একটি অথবা দুটিরই কিন্তু চাকা লাইন থেকে স্লিপারে নেমে গেছিল, এবং তার স্পষ্ট প্রমাণ দেখতেই পাচ্ছ যে চাকা ঘষটাতে এগিয়ে যাচ্ছে। দুপাশে কিন্তু তার একেবারে নিদর্শন, যেখানে লাইনের ঠিক পাশ দিয়ে চাকা ঘষটাতে এগিয়ে চলে যাচ্ছে, এবং দূরে দেখতে পাচ্ছ ঠিক একটু দূরে যেখানে ক্রেনটা দেখা যাচ্ছে সেখানেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হলো। ফলে স্পষ্টত লাইনে থাকলো না চাকা, এবং 1 কিলোমিটার লাইন বিহীন ভাবে চাকা কিন্তু এগোতে থাকলো, এগিয়ে সামনের দিকে চলে গেল। সামনের কি দিকে করে এগুলো হলো তারই উত্তর এই মুহূর্তে খোঁজার চেষ্টা করা হচ্ছে। আমাদের ওইদিকে নজর থাকবে, আপডেটের দিকে অবশ্যই সুরেশ তুমি নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।